বাংলার গ্রামীণ জনপদে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যা আজও আধুনিক বিজ্ঞানের কাছে এক প্রশ্নচিহ্ন। আজ আমরা যে গল্পটি বলতে যাচ্ছি তা কোনো রূপকথা নয়। এটি সাংবাদিক সোহম চ্যাটার্জির জীবনের সেই ভয়ঙ্কর রাতের গল্প যা তাকে চিরকালের জন্য স্তব্ধ করে দিয়েছিল। জায়গাটির নাম মুর্শিদাবাদের সীমান্তবর্তী এক অজানা গ্রাম কালীপুর, আর সেখানকার কুখ্যাত সাহেবদের নীলকুঠি। সোহম একজন ফ্রিল্যান্স ডকুমেন্টারি মেকার। তার শখ ছিল বাংলার লুপ্তপ্রায় ইতিহাস খুঁজে বের করা। ইন্টারনেটের এক অজানা ব্লগে সে প্রথম কালীপুরের এই নীলকুঠির কথা জানতে পারে। লোককথা অনুযায়ী 1857 সালের সিপাহী বিদ্রোহের সময় এই কুঠির নীলকর সাহেব আর্থার উইলিয়াম গ্রামের বিদ্রোহী কৃষকদের ওপর অমানবিক অত্যাচার চালিয়েছিল। কথিত আছে, একদিন এক অমাবস্যার রাতে গ্রামের মানুষ বিদ্রোহ করে কুঠিতে আগুন ধরিয়ে দেয়। কিন্তু আশ্চর্যের বিষয়, কুঠির ভেতরে সাহেব বা তার পরিবারের কোনো দালদগ্ধ দেহ পাওয়া যায়নি। তারপর থেকেই শুরু হয় আসল ভয়ের রাজত্ব। গত 100 বছরে কেউ ওই কুঠির সীমানায় রাত কাটিয়ে ফিরে আসেনি। সোহম ঠিক করল সে এই মিথ ভাঙবে। সে তার ক্যামেরা এবং সাউন্ড রেকর্ডার নিয়ে রওনা দিল কালীপুরের উদ্দেশ্যে। কালীপুর পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে এলো। সোহম তার গাড়িটা গ্রামের শেষ প্রান্তে এক চায়ের দোকানের সামনে দাঁড় করালো। দোকানদার এক বৃদ্ধ, নাম হরেন। সোহম চা খেতে খেতে নীলকুঠির রাস্তা জানতে চাইল। মুহূর্তের মধ্যে হরেন কাকুর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। বাবা, শহরের লোক তুমি, ফিরে যাও, ওই পথে যেও না, ওটা মানুষের জায়গা নয়। সোহম হেসে বলল, কাকু, ভূত বলে কিছু হয় না, ওটা সব মনের ভুল। হরেন কাকু এক দৃষ্টিতে সোহমের দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন, সবাই তাই বলে বাবা, কিন্তু অমাবস্যার রাতে আজও ওখান থেকে চাবুকের শব্দ আর ঘোড়ার খুরের আওয়াজ পাওয়া যায়। আর শোনা যায় কান্নার শব্দ। যে ওখানে যায় সে আর ফেরে না, ফিরলেও আর মানুষ থাকে না। বৃদ্ধের সতর্কতা উপেক্ষা করে সোহম গাড়ির হেডলাইট জ্বালিয়ে এগিয়ে গেল জঙ্গলের সরু রাস্তা ধরে। গাড়িটা নীলকুঠির লোহার গেটের সামনে এসে হঠাৎ বন্ধ হয়ে গেল। শত চেষ্টার পরেও ইঞ্জিন চালু হলো না। সোহম বিরক্ত হয়ে টর্চ আর ক্যামেরা নিয়ে গাড়ি থেকে নামল। জায়গাটা অসম্ভব ঠান্ডা। সোহম তার ক্যামেরা অন করল, নাইট ভিশন মোড। গেট ঠেলে ভেতরে ঢুকতেই এক ঝাঁক বাদুড় ডানা ঝাপটে উড়ে গেল। বুকটা ধক করে উঠল সোহমের। বিশাল লন পেরিয়ে মূল দরজা। দরজার কাঠ পচে গেছে, কিন্তু কারুকাজ এখনো বোঝা যায়। সে ধারাভাষ্য দিতে শুরু করল ক্যামেরার সামনে। আমি এখন দাঁড়িয়ে আছি সেই অভিশপ্ত নীলকুঠির সামনে। সময় রাত 10:15। চারপাশ শুনশান। হঠাৎ তার মনে হলো দোতলার ভাঙা জানলা দিয়ে কেউ যেন তার দিকে তাকিয়ে আছে। সে দ্রুত ক্যামেরা ঘোরালো, কিন্তু কিছুই দেখা গেল না। শুধু একটা ছেঁড়া পর্দা বাতাসে দুলছে। কুঠির ভেতরে ঢোকার পর তাপমাত্রা যেন আরও কয়েক ডিগ্রি কমে গেল। সোহম নিচতলার হলরুমে প্রবেশ করল। বিশাল ঘর, মাঝে একটা ভাঙা পিয়ানো পড়ে আছে। ধুলোর আস্তরণ এতটাই পুরু যে মনে হয় যুগ যুগ ধরে এখানে কেউ পা রাখেনি। সোহম এগোতে থাকল। হঠাৎ সে থমকে গেল। মেঝেতে কিছু দাগ। ভালো করে টর্চ ফেলতেই দেখল ওগুলো কালচে লাল দাগ।